एक शहंशाह वाला की आमद आमद है, एक शहंशाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। कौन सा शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिर से आज जो तुम्हें मचाने आएंगे, फिर से आज जो तुम्हें मचाने आएंगे, उनकी आने की खुशियाँ मनाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर रहे थे उसे गिराने ना दिए, जो गिर चुके हैं उसे उठाने आए हैं, जो गिर चुके हैं उसे उठाने आए हैं। एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो रोते हुओं को हंसाने आएंगे। एक शहंशाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। कौन सा शाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। अल्लाहु ताला फी क़लामिल मज़ीद वल फुरक़ानिल हमीद। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन।
قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের 15তম বার্ষিক রবিউল আউয়াল শরীফ উপলক্ষে মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম বিভিন্ন এলাকা থেকে আগত উলামা হযরত আজকে মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমারই মেজো ভাই আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসে তৃতীয় মাস রবিউল আউয়াল আউয়াল শব্দের অর্থ হলো প্রথম আর রবি মানে হচ্ছে বসন্ত বসন্তের মাসে ফুল হয় ফুলের মাস খুশবুদার মাসে আল্লাহ তিনি তার হাবিবকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন জোরে বলো বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের হুজুরকে এই মাসেই দুনিয়ায় পাঠালেন কোরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আলামার উপর আল্লাহ পাক ইমামদের উপর ইহসান করেছেন আল্লাহ পাক মুমিনের উপরে দয়া করেছেন কি করে ইজবাআ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম নিজেদের মধ্য হতে রাসূলকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ আমাদের উপর দয়া করেছেন বলুন আলহামদুলিল্লাহ ওজন্য তো মানুষের এত ইজ্জত আল্লাহ কিন্তু হুজুরকে ফেরেশতাদের মধ্যে পাঠান আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেদের মধ্যে নয় মানুষের মধ্যে পাঠিয়েছেন কোরআন শরীফ 30 পারা সূরা 3 চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়ে নিলেন বত্তিনি ওয়াজ জাইতুন তিন ফলের কসম খেয়েছে জাইতুনের কসম খেয়েছে অতুর সিনিন তুর পাহাড়ের কসম খেয়েছে আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়েছে কোন শহর যে শহরে আল্লাহ আমাদের হুজুরকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি বলুন না সুবহানাল্লাহ মানুষের ইজ্জত আল্লাহ হুজুরের জন্য মানুষের সম্মান এত আল্লাহ আমার নবীর জন্য দিয়েছে আল্লাহ হুজুরকে আমাদের মধ্যে পাঠালেন এত সম্মান দিয়ে আল্লাহ হুজুরকে পাঠালেন রহমতের নবী আল্লাহ করেছেন কোরআন শরীফ সূরা আম্বিয়া 107
নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহ আমার হুজুরকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন মানুষের জন্য শিফা আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ কোরআন শরীফ রহমত করে। আর আমাদের হুজুরকে আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ এই রবিউল আউয়ালে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলে আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। আম মানে বছর, ফিল মানে হাতি। ফিল মানে হাতি। কোরআন শরীফে একটা হাতির সূরা আছে, সূরা ফিল 30 পারায় আছে। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। 30 পারায় সূরা ফিল আল্লাহ দিলেন। আবরাহা বাদশা ইয়েমেনের রাজধানী সানাআ নামক জায়গায় একটা গির্জা তৈরি করেছিল 525 খ্রিস্টাব্দে। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সিরাতের কিতাব হলো সিরাত ইবনে হিশাম। এর আগে কোনো কিতাব লিখা হয় না। সিরাতে ইবনে হিশাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তারিখের কিতাব। তারিখে মক্কা আছে, তারিখে বাগদাদ আছে, রিসালে কুসাইলিয়া আছে, তারিখে ইবনে খালদুন আছে, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, আর অনেক তারিখের কিতাব আছে। তারিখের কিতাব এসেছে ইয়েমেনের রাজধানী সানা এই 525-এ আবরাহা বাদশার গির্জা তৈরি করে খবর ছড়িয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে ইবাদত হবে। এতে আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় আরবের লোক ফেলেছে। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে এত সাহস, এই 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে পারো হয়েছে। আল্লাহ নবী বলতে আমি আমুল ফিলে এসেছি। আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে আসার 55 দিন পর আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 13টা হাতি আর 7000 সৈন্য নিয়ে কাবা ভাঙতে এসেছে। 13টা হাতি এনেছে, হাতি 13টা, 7000 সৈন্য। মক্কা শরীফে বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে বাইরে বাহিনী দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিবের কানে সংবাদ কানা চলে গেল। তিনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। ও মক্কা শরীফের মানুষ, আমরা কারোর কোনো ক্ষতি করব না, আমরা কারোর কোনো নোকসান করব না, কেবল মাত্র কাবাটাকে ভেঙে চলে যাব। এই কাবাকে আমরা রাখবো না, কাবাকে আমরা রাখতে দেব না, এই কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব উনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। উনার উট দুম্বা বাড়া চুরি হয়ে গেল। আরবের লোকেদের উট দুম্বা বাড়া চুরি হতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। কথোপকথন করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আমি আব্দুল মুত্তালিব, আমার 200 খানা উট তোমার সৈন্যরা চুরি করেছে। আমার মাল আমাকে ফিরিয়ে দাও, আমার মাল আমাকে দিয়ে দাও। 200টা উট ফিরিয়ে দিল। আপনার বাসা জানিয়ে দিল আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, আপনি হলেন কাবা শরীফের প্রধান দায়িত্বপ্রাপ্ত মানুষ। কাবাটাকে ভেঙে দেব, আপনার কি চিন্তা হলো না? আপনি কি চিন্তা করলেন না? উটের চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাদশা, আমি আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি ওই কাবার মালিক না, আল্লাহ 200 উটের দায়িত্ব আমাকে দিয়েছে। আমার মাল চুরি করেছে, ফিরিয়ে দাও। সৈন্যরা চুরি করেছিল, ফিরিয়ে দিল। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ।
এই 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবায় হামলা চালাতে যাচ্ছে। আল্লাহ যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলে, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন। কিতাব এসেছে প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথর ছিল, কোন বর্ণনায় মাটি ছিল। ঠিক বুট যেমন হয় ঘুগনি রান্না করে মটর, এই মটরের মতন গোল গোল সাইজ সব ধাকে ধাকে এসে ওপর থেকে নিক্ষেপ করে। কিতাব এসেছে যাদের শরীরের যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় ভেঙে নিয়ে জমিনে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 সৈন্য গোটা কাবা শরীফের চতুর্দিকে মরে বিছিয়ে পড়ে আছে। কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করেছেন। জোরে বলুন আমাকরু আমাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন না। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু বড় কৌশল করেছে, ওদের জানা না ফেরাউন কৌশল করেছিল। নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা কৌশল কম করেনি। আমাকরু আমাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন সুবহানাল্লাহ। উত্তম কৌশলকারী হলেন আল্লাহ। ওরা ভেবেছে এই গাজার উপর কিছু বোম ফেলে সব অর্জন করে ফেলেছে। ওদের জ্ঞানী না। সাদ্দাত জান্নাত তৈরি করেছে, পা রাখতে হয় না। এই ডোনাল্ড ট্রাম্প আর এই নেতানিয়াহু যুক্তি করে গাজাটা ফাঁকা করেছে, শহর করবে। ওদের জ্ঞান নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলে সমস্ত কিছুর ক্ষমতার মালিক। চলে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জালেমের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বড় কষ্ট হয় ভিডিওগুলোকে দেখলে, বড় এখানটায় ধাক্কা লেগে যায়। কথা ঠিক না ভুল বলছি? ভিডিওগুলো দেখার মতো না। কদিন আগে লেখা পড়ছিলাম প্যালেস্টাইনের গাজায় একটা মেয়ে বলে গতকালকেও গিয়েছিলাম, খাবার পাই না, খালি হাতে ফিরে এসেছি। আজকেও গিয়েছিলাম, খাবার পাই না, খালি হাতে ফিরে এসেছি। আহা আল্লাহ, আপনি বনি ইসরাইল নবীর উম্মতদের জন্য আসমান থেকে মান্না সালওয়া খাঞ্চা ভর্তি খাবার দিয়েছেন। আল্লাহ পাক বনি ইসরাইলের জামানা নবীর উম্মতদের জন্য আসমান থেকে খাঞ্চা ভর্তি রেডি খাবার আল্লাহ দিয়েছে। মান্না সালওয়া। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার হাবিবের উম্মত উম্মতিদের জন্য গাজার মানুষের কাছে আল্লাহ গায়েব থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজানেরা, আবরা বাদশা আল্লাহ ধ্বংস করে দিলেন। হুজুর আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি এই 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, তাবরানী আল মুজামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস শরীফে এসেছে, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। মা বলে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজন মিলে আমার কাছে তাদের জন্মের আলোচনাটা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসে আছে। আল্লাহ আমার হুজুরকে দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় ঠিক করেছেন। সুবহানাল্লাহ বললেন না। বাপ হিসাবে আল্লাহ কবুল করেছেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাদের দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। হুজুরের দাদু হল হযরতে আব্দুল মুত্তালিব, খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন। জানার দ্বারা আল্লাহ জমজমের কূপটা নতুন করে আবার খনন করিয়েছিলেন। জোরে বলো। হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম ওনার কদমটা ধরে ফেরেশতা এই জমিনে ঠুকে দিয়েছিল। এই ঠুকার পরে আল্লাহর হুকুম পানি বার হলো জমজম। জোরে বলো। ওটা আল্লাহ আবার হুজুরের দাদুর দ্বারা ওটা আল্লাহ আবার প্রকাশ করালেন। কাবা শরীফে চাঁদারে ঘুমিয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখেন কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, জমজমের কূপটা খনন করো, জমজমের কুয়াটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম খানা ভেঙে গিয়ে দরদর করে কাঁদেন, ও নবী আল্লাহ পাক, জমজমের কূপটা কোনা আমি আব্দুল মুত্তালিব জানিলাম, আমি আব্দুল মুত্তালিব জানিলাম। আল্লাহ পাক
জমজমের কূপটা আমাকে জানিয়ে দিন, জমজমের কূপটা আমাকে দেখিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব অন্যদিন ঘুমাতে লেগেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন একটা জায়গায় একজন মানুষ রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা জায়গায় পিঁপড়ে চাকে দে একটা কাঠ ঠুকুরাতে লেগে দে। ওনাকে ইশারা করা হলো জমজমের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের ঘুম কানা ভেঙে গেল, কাবা শরীফের চাতালে খুঁজতে লাগে, খুঁজে খুঁজে কাবা শরীফের পাশে আবে জমজমের টানটা জায়গায় একটা জায়গায় দেখতে পেলেন একটা যুবক একটা গরুকে জব করে রক্ত মাখা গোশত নিয়ে আছে, পাশে একটা পিঁপড়ে থাকে সাদা কাঠ বসে বসে ঠোকরায়। হযরত আব্দুল মুত্তালিব চলে গিয়ে জমিনটা খনন শুরু হয়ে গেল। জমজমের কুয়া কানা পেলেন না। ও আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? জমজমের কুয়াটা কেন পাই না? আল্লাহ পাক জমজমের কুয়া যদি পেয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে দিয়ে দেন, এই 10টা ছেলের মধ্যে একজন ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জমজমের কূপ যদি আল্লাহ পায় 10 জনের মধ্যে একজনকে কুরবানি করো। স্বপ্নে বলা হচ্ছে জমজম, দেখানো হলো রক্ত মাখা গোশত আর পিঁপড়ে ঝাঁকে কাক বসে বসে ঠোকরাচ্ছে। খুঁজছেন পাবো কোথায়? সাফা মারওয়া এই দুটো পাহাড়ের ঠিক মধ্যখানে টান টান একটা জায়গায় একটা কষাই গরু জব করতে গিয়েছিল, উঠে ছুট দিয়েছে, ওইখানে পেয়েছে, ওখানে ফেলে জবাই করেছে। মাঝে মাঝে আমাদের কুরবানির সময় যারা ধরে গরুটাকে একটু এলেমেলে উঠে টান দেয়, বলে ছোট ছোট কুরবানির গরু ছেড়ে গেল, খালি একবার ছড়িয়ে চালিয়েছে, জব হলো না। 10 জন 12 জন ছুটে যেখানে পেয়েছে মোরবাদের ওখানে খেদমত করেছে। একটু হ্যাঁ তাহলে এখান থেকে বোঝা গেল তখনকার লোক গরু খেত, আমাদের হুজুরও গরু খেয়েছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ ওটা আমাদের জন্য হালাল করেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক গরুর গোশত আমাদের জন্য হালাল করেছে, গরুর গোশতটা হালাল। এবার যদি কার রুচিতে না হয় সেটা আমার ব্যাপার, তার রুচিতে নয় বলে আমারটা হবে না, এটা ভাবা তো ঠিক না। আমার রুচিতে কিছু না হলে অন্যরও হবে না, এটা চিন্তা করা তো ভুল। এটা কেউ খিনজিরের গোশত খায়, লাহমুল খিনজির মানে শুকরের গোশত, পিক পর পর। আল্লাহ পাক লাহমুল খিনজির আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, খায় অনেকে, কিন্তু ইসলামে হারাম। ইসলামে হারাম বলে অন্য কেউ খাবে তাকে বাধা দেবো, এটা তোমার উচিত না, ঠিক না? ভুল বলছি? আল্লাহ আমাদের জন্য কিবলা দিকে মুখ করে পিঠ করে ইস্তেঞ্জা করা কাজায়ে হাজাত সারাত আল্লাহ ইসলামে এটা নিষেধ করেছে, নাজায়েজ এটা। তবে ইসলামের ছাড়া ভিন্ন ধর্মের লোকেরা যদি পশ্চিম দিকে ফিরে বা পেট করে যদি তারা ইস্তেঞ্জা করে, টয়লেট করে, তাদের উপর তো জুলুম করতে পারবো না আমি আপনি। ওটা ওনার ধর্মের বিধান না আমার ধর্মের বিধান, ঠিক না? ওটা ওনার ধর্মের বিধান না আমার, আমারটা আমি অন্যর উপর চাপাতে পারি না। আমরা গরুর গোশত খাই, কারোর উচিত হয় না, খাবেন না, এতে নিজেদের মধ্যে অশান্তির কি আছে? যেদে পৃথিবীর মানচিত্রে সারা বছর গরুর গোশত বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লাভ হয়, লাভ। সেই দেশে 1 কেজি গরুর গোশত কিনলে ঝগড়া হয়, কত লজ্জার কথা বলেন। শিক্ষিত ভাইরা আছেন, এডুকেটেড সমাজ, গুগলে গিয়ে লেখে পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ কত র্যাঙ্ক করেছে। ভারতবর্ষ গুগলে লিখবেন কোন কান্ট্রি পৃথিবীর মানচিত্রে, কোন কান্ট্রি পৃথিবীর মানচিত্রে গরুর গোশত কত র্যাঙ্কে আছে। একটা রিপোর্ট 3 দিন আগে দেখলাম 2 নম্বরে, আর একটা রিপোর্ট দেখলাম 4 নম্বরে। ভারত এত গরু বিদেশে বিক্রি করেছে, গরুর গোশত চেনেন না? যেটা খাওয়ার জন্য উত্তরপ্রদেশে বিভিন্ন দেশের মারে খরচা করে, জানেন না? গরু বড় বড় হয়, 4টে ঠ্যাং হয়। ছোটদের গরুর রচনা করেছিলাম, কথা বলে না? আমরা গরু জানেন না?
হ্যাঁ দেখেন আবার ভুলে যান না, মাছ এলাকার লোক তো গরু জানে ভুলে যান না, ওটা মনে রাখবে। গরু বিদেশে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা, ভারতের কোষাগারে হাজার হাজার কোটি টাকা জমা হয় খালি গরুর গোস্ত বিক্রি করে। লজ্জা লাগে, যে দেশ হাজার হাজার কোটি টাকা গরুর গোস্ত বিক্রি করে ইনকাম করে, সেই দেশে 1 কেজি গরুর গোস্ত একটা নিরীহ মানুষ কিনে খেতে গেলে ঝগড়া হয়। ঘৃণা লাগে মানুষের কথা বলে, ঠিক না ভুল বলছি? আমি পারি না অন্যের উপর জুলুম করতে, না আমি পারি না অন্যকে জোর করে গরুর গোস্ত খাওয়াতে, না না না, এটা উচিত না। কেন খাওয়াবে? ওনার রুচিতে হয় না, ওইটা আপনার হয়, আপনি খান। আপনার ধর্মের বিধান মানাটা অন্যকে কষ্ট দিয়া না হয়, অন্য ধর্মের বিধান মানা ওটা আমার কষ্ট দিয়া না হয়, ঠিক না ভুল বলছি? এটাই তো সম্প্রীতি, এটাই মেলবন্ধন, এটাই ভালোবাসা। কেন রে ভাই, যদি গরুর গোস্ত বন্ধই করতে হয়, একটু গোয়াতে গিয়ে আন্দোলন করেন, দেখি এটা কেমন আন্দোলন করতে পারে না। যদি গরুর গোস্ত বন্ধ করতে হয়, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, সিকিমে যান, গ্যাংটক যান, নাগাল্যান্ডে যান, মণিপুরে যান, ওখানে মিজোরামে যান, ওখানে গিয়ে গরুর গোস্ত বন্ধ করেন দেখি, তাহলে তো বুঝবো আপনার একটু গুর্দর তেজ আছে। কেন নিরীহ হিন্দু মুসলমানে কেন ঝগড়া লাগাচ্ছে? আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ কাঁধে কাঁধে মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল মুত্তালিব উনি জমজমের কুয়া পেয়ে গেলেন। এই 10 জনের নাম উনি লিখে লটারি করছেন, যার নাম উঠবে তাকে কুরবানি দেব ওয়াদা করেছেন। নামটা তুললে ওই নামটা উঠলে আমার হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ কাঁদলেন, আল্লাহ আমি যাকে বেশি ভালোবাসি তার নামটাই উঠলো, কি হবে? উনি আর একটা জায়গায় 100 উট লিখেছেন, 100 উট। ওই দুটোর মধ্যে আবার লটারি হচ্ছে, যেটা উঠবে সেটা হবে, আল্লাহর হুকুম। আর হুজুরের আব্বার নাম উঠলো না, এবার 100 উট লিখা উঠেছে। ওই 100 উট উনি কুরবানি করে দিলেন। জোরে বলো। হুজুরের আব্বা ধীরে ধীরে বড় হয়। হুজুরের আব্বার জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, খাজা আব্দুল্লাহর জন্ম হলো 545 খ্রিস্টাব্দে। এত নম্র ভদ্র বিনয়ী ছিলেন। মক্কা শরীফের রাস্তাতে হেঁটে হেঁটে গেলে মেয়েরা ঘিরে বলতে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে, ওই 100 উট আপনাকে দিয়ে দেবো আর জীবন আপনার কদমে কাটাবো, আপনি আমাকে বিয়ে করেন। হুজুর লজ্জায় করে চলে যেতেন। 569 খ্রিস্টাব্দে হুজুরের আম্মার সাথে হুজুরের আব্বার বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বিবাহের পরে যখন উনি হেঁটে হেঁটে ঘুরতেন আর মেয়েরা দেখলো ঘিরত না, একদিন নিজেই বলে ফেললেন, কি ব্যাপার আর আমার পথ আটকাও না তো, আগে এত লালায়িত ছিলে আর করো না তো। মহিলারা জবাব দেয়, খাজা আব্দুল্লাহ আর আপনার কপালে সেই আলো দেখতে পাই না যেটা লালায়িত আমরা ছিলাম, আমরা ওই নূরের পাগল ছিলাম যেটা ছিল নূরে মুহাম্মাদি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে এই কিছু কিছু মানুষ এমন ভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করে ছড়িয়ে দিচ্ছেন যে হুজুরের আব্বা আম্মা নাকি কাফের। কেন? হুজুর দিনে দাওয়াত দিবার আগে তাঁরা ইন্তেকাল হয়েছে, ওনারা তো কলমা পড়তে পারে, তাহলে হুজুর দিনের খিদমতের আগে যারা ছিলেন সবাই জাহান্নামী? না না, আহলে ফতরত দ্বীনে হানিফের উপর একটা দল ছিল। সুবহানাল্লাহ বলে। এই যে আপনাদের এই সংগ্রামপুরের এই যে মসজিদ আপনাদের এত সুন্দর করেছে, কত বছর বয়স মসজিদের? 110। আলহামদুলিল্লাহ। এই 110 বছর মসজিদ আগে কি এরকম ছিল? এই যে মসজিদটা হলো, মসজিদের ভিত্তি স্থাপনের এমন কোন লোক আর গ্রামে বেঁচে নাই, কিন্তু জানাদের বয়স 60 বছর 70 বছর বয়স, জানার মুরব্বী বাপগুলি আছে। এই মসজিদটা আপনাদের মুরব্বীদের করার পর আপনারা কিছু মেরামত করেছেন। এই মেরামত করার সময় আপনারা যাদের বয়স এই 30 বছর 20 বছর 40 বছর তাদের কাছে চাঁদা নিয়েছিলেন? কি বলে? কেন বলেন তো?
তখন ইনারা আলামে আরওয়াতে ছিল, আলামে আরওয়া রূহের জগতে। আর আজকে মসজিদ এত সুন্দর করলেন, এসি লাগালেন, পাথর লাগালেন, কাঁচ লাগালেন, স্লাইডিং করলেন, লাইটিং করলেন, মিনার করলেন, বলে এইগুলি করার সময় আপনাদের দাদুদের কাছ থেকে চাঁদা নিয়েছিলেন যারা ভিত দিয়েছিল? কেন নিলেন না? বলা ওনারা আলামে বারজাকে চলে গেছে, মানে কবরে চলে গেছে। আজকে তানাদের কাছ থেকে নেন না, সেদিন আপনাদের কাছে তানারা নাই না, কথা ঠিক না? সেদিনের হিসাব আপনারা জানেন না, আজকের হিসাব ওনারা জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দ্বীনের দাওয়াত দিবার আগে জানারা চলে গিয়েছেন, একটারও কাছ থেকে আল্লাহ দ্বীনে ইসলামের হিসাব নেবেন না। কেন? ওই দ্বীনই তো তারা পান না, হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ কারোর উপর জুলুম করেন, সুবহানাল্লাহ বলেন। নবীর আব্বা আম্মা ছিলেন আহলে ফতরাতে দ্বীন হানিফে তো বলতে, ওনারা হলেন জান্নাতি। জোরে বলো। হযরত মোল্লা আলী কারি হানাফি বলে একজন আলেম, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শারা মিরকাতুল মাফাতি লিখেন, মিশকাতুল মাসাবির শারা মিরকাতুল মাফাতি যিনি লিখেন ওনার লেখা বলো ইমামুল হারামাইন হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী, এর উপর কিতাব লেখা শুরু করে দিলেন। এরপর কিতাবটা লিখতে লাগলেন, কিতাবে লেখাটা অন্যরকম হয়ে গেল। উনি কিতাব লিখতে লিখতে গভীর রাত্রে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, স্বপ্নের মধ্যে দেখতে লাগেন, খবের মধ্যে দেখতে লাগেন, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে একজন ফেরেশতা, একে অপরকে বলা বলে শুরু করে দেন। কেউ যদি নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, কাফের বলে, তাদের শাস্তি খানা কি? অপরজনকে জানিয়ে নেন, ওদের শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচতে ফেলে দিয়া। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে পাহাড়ের নিচে পড়ে আছে, শরীরখানা ফেটে গিয়ে রক্তখানা ঝরে। ঘুমিয়েছিলেন বাড়িতে, স্বপ্ন দেখছে। কেউ বলে হুজুরের আব্বা আম্মাকে কেউ যদি কাফের আর জাহান্নামী বলে, তার শাস্তি একজন অপরজনকে বোঝে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পদদেশে নিক্ষেপ করা। ছিলেন ঘরে, ঘুম থেকে উঠে দেখেন পাহাড়ের পদদেশে পড়ে আছে, শরীর ফেটে রক্ত ঝরছে, আর গোটা শরীর থেকে রক্ত। ওই যারা মেষ চড়ত উর্দুম বা ভেড়া কাছে গিয়ে বলে, এই ইমামুল হারামাইন কি অবস্থা, শরীর ফেটে রক্ত। উনি বললেন পরে বলি, আগে ঘরে নিয়ে চল। বাড়ি গেলে ওই যে কিতাব ওটাকে আগে উনি নষ্ট করলেন, ওই লেখা বন্ধ করলেন। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন। ইনি 6টা কিতাব লিখেছেন আমার হুজুরের আব্বা আম্মা জান্নাতীর উপরে। জোরে বল। আর একটু ভালোবাসায় বলা গেল না? যারা বলে হুজুরের আব্বা আম্মা জাহান্নামী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গোটা পৃথিবী জানার ওসিলায় জানার দামান ধরে জান্নাতে যাওয়ার আশা করে, ওই হুজুরের আব্বা আম্মা জাহান্নামী হয়ে গেল। আপনিও আশা করেছেন, আমিও করেছি, কি হুজুরের ওসিলায় জান্নাতে যাব। ঠিক বলছি না ভুল বলছি? গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতের আশা করে, নাউজুবিল্লাহ, তোমার আব্বা আম্মা জাহান্নামে চলে গেল। গোটা পৃথিবীর ইমামকে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহ আল্লাহ দুনিয়ায় পাঠাবার জন্য কাফের একটা মেয়ের পেট পছন্দ করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের আব্বা আম্মা হলেন জান্নাতি। জোরে বলো। তানাদের থেকে শিরকের কোনো প্রমাণ পাওয়া যায় না, তানাদের থেকে ব্যভিচারের কোনো প্রমাণ না। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মিলাদ মুস্তাফা বলে কিতাব লিখেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার হুজুরের ভালোবাসায় কিতাব লিখেছেন। কিতাবটা পড়বেন। মুফতি আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী আমাদের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল বলে কিতাবে আমার
হুজুরের শৈশবকালের উপর লম্বা আলোচনা করেছেন। জোরে বলে আর জোরে বলা গেল না। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, ইনার ভিডিও দেখে হুজুরের উপর আকীদা খারাপ করছেন কেন? কথা বলছেন না কেন? আপনার হুজুরের নিয়ে কিছু বললে জ্বলন শুরু হয়ে যায়। এত বড় আলেম, এমন জায়গায় চাকরি করে, অমুক করে, আপনার হুজুরকে বললে গায়ে লাগে, আর কুল কায়নাতের বাদশাকে নিয়ে বললে আমাদের অন্তরে লাগে না? কথা বলছেন না? আপনার হুজুর, আপনার আলেম, আপনার ইমাম, আপনার মুফতি, আপনার শায়েখ, তার ভুলটা ধরলে আপনাদের গা জ্বলছে। আর জানাক আল্লাহ কুল কায়নাতের বাদশা করেছেন আমাদের ইমাম, আমাদের জান, আমাদের ইমানকে বললে আমাদের অন্তরে লাগে না? ঠিক না ভুল বলছি? আপনার হুজুর কবে এসেছে, কবে ইন্তেকাল হয়েছে, আপনার হুজুর শিক্ষা জীবনটা কি, এই সব লিখতে গিয়ে এই মোটা কিতাব লিখেছে। আপনার শায়েখ সাহেব, আপনার পীর সাহেব, আপনার হুজুর সাহেব, আপনার মুফতি সাহেব, আপনার আলেম সাহেব, এই মোটা কিতাব জন্ম কবে, মৃত্যু কবে, শিক্ষা জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমাজের খিদমত সব তুলে দেয়, এত মোটা কিতাব লিখলেন। আপনার হুজুরের জন্য জন্ম মৃত্যুর কিতাব হয়ে গেল, আর কুল কায়নাতের বাদশার দুনিয়ার আগমনের কথা বললে কেন জ্বলন শুরু হয়ে যাচ্ছে? ঠিক না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর দুনিয়ায় আসলেন, হুজুরের আম্মা রিহিমে হুজুরের আব্বার কপাল থেকে নূরটা আল্লাহ পাক পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন রাস্তায় বার হতেন, এত খুশবু বার হতো, সব মেয়েরা খালি দেখতো। ওহ, হুজুরের দাদুকে বললেন আপনার ছেলে নাই, বৌমা তো খুশবু মাকে। হুজুরের দাদু বলে মা তুমি এত খুশবু মাকে আমার কাছে বিচার দিয়েছে। হুজুরের আম্মা বললেন আব্বা আমি কোনো খুশবু মাকি না, আমার শরীর থেকে এমনি খুশবু বার হয়। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? হযরত আমিনা ফরমাতে লাগলেন ও মক্কা শরীফের মহিলা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাড়িতে ঘুমিয়ে আছি, গভীর রাত্রিরে আমার কানেতে একটা আওয়াজ এসে গেল, এত গভীর আওয়াজ। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলাম, আমি ভয় খেয়ে গেলাম, কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ? আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে, উড়ে উড়ে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বুকের কাছে বসে গিয়ে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিতে লেগেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আমিনার পাশে একটা পাত্রতে পানি, ওই পানিটাকে পান করে নে, শরীরে আনন্দ মনে হয়, মনটা খুশি হয়ে গেল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার গোটা ঘরের মধ্যে মহিলায় ভরে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা, কেন আপনারা কোথা থেকে চলেন? এত সুন্দরী সুন্দরী মহিলা গভীর রাতে আমার বাড়িতে কোথা থেকে চলেন? আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে। কোথা থেকে চলে গেলেন? মহিলাদের মধ্যে জবাব দিয়ে দিল ও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। আমরা হলাম জান্নাতের হুর, উনি হলেন হযরত আসিয়া, ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হুজুরের আম্মা বলে ধীরে ধীরে এক এক মুহূর্তে আমার কানে এক একটা আওয়াজ আসছে, একটা শব্দ থেকে আরেকটা শব্দ, আওয়াজটা একটু অতিরিক্ত হচ্ছে। আল্লাহ হুকুম, আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে বলেছে আমি দুনিয়ায় এসে মাখতুনা, মানে আমি দুনিয়ায় খাতনা অবস্থায় এসেছি। জোরে বলবেন না? হুজুর দুনিয়ায় মায়ের নারীর সাথে বাচ্চার নারীর একটা সম্পর্ক থাকে না? সায়েন্স কি বলছে? মেডিকেল ডিপার্টমেন্ট
এই মায়ের এই নারীর সাথে বাচ্চা নারীর যে সম্পর্ক, ওইখান মায়ের শরীরের রক্ত বাচ্চা শরীরে যায়। বাচ্চা পেটে এলে মায়ের আর হায়েজ হয় না। বাচ্চা পেটে এলে মায়ের হায়েজ হয় না, রক্ত বন্ধ হয়ে যায়। এই রক্ত বাচ্চা শরীরে আল্লাহ পৌঁছে দেন নারীর মধ্য দিয়ে। নারীর সাথে আল্লাহ সম্পর্ক করে দেন। সুবহানাল্লাহ বলে। হুজুরের আমার শরীরের নারীর সাথে আমার হুজুরের নারীর কোনো সম্পর্ক ছিল না। হুজুর নিজে বলেছে আমি নারী কাটা অবস্থায় দুনিয়ায় এসেছি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায়, হুজুর নিজে বলেছে আমি তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণী। একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দুই নম্বর ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। ঈসা সাল্লাম বলেছেন কোরআন শরীফে এসে মিন বাদি ইসমহু আহমদ, আমার পরে নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিন নম্বর আমার মায়ের সত্য স্বপ্ন। হাদিস শরীফে এসেছে হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মা খব দেখেছেন পিঠের পেট থেকে একটা আলো বার হয়ে সামদেশের রাজপ্রাসাদগুলো আলোকিত করছে, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আলোকিত করে দিচ্ছে। জোরে বলে ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর বলে এই তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণীর ফল হলাম আমি নবী। হুজুরের আম্মা বলে আমার কানে আওয়াজ আসলো, একজন আরেকজনের কাছে দিয়ে বললেন যাও ইনাকে নিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে আনো, তাতে করে আল্লাহর সৃষ্টির আশাটা মিটে যাক, আখিরি নবীকে দেখা। চলে বলবেন না, আর উনি যে দুনিয়ায় এলে এই খবরটাও যেন ছড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মাকে স্বপ্নে বলা হয়েছে এই ছেলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত ওনার মজলিসে বসে কাটাতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত আদব ছিল ওনাদের মধ্যে। ওনারা যখন হুজুরের আলোচনা করতেন কিতাবে এসেছে মনে হতো শরীর থেকে কেউ রক্তটাকে নিকিরে বার করে নিয়েছে। আমরা এই জামা কাপড় যখন ধুই যখন নিকেরাই কেমন হয় বলেন তো, গুটি এক জায়গায় হয়ে যায় না, এটা কেমন হয়ে যায় দেখেছে, আবার ছেড়ে দাও, ঝাড়া মারলে আবার ঠিক হলো। তানারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন মনে হতো শরীরে আর রক্ত নাই, এত ভয় করতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ যখন হাদিস শরীফের দর্শ দিতেন, কেউ যদি অন্যমনস্ক হতো ওই মজলিস থেকে উনি তুলে বার করে দিতেন, বুঝতে দিতেন না। না না, তোমার আদব নাই তো। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি, তুমি অন্যমনস্ক হলে মানে তুমি উঠে বার হয়ে যাও। এত আদব ওনাদের মধ্যে। আমাদের ওগুলো না। জলসা জলসা 3-4 জন এমন থাকে বসে বসে গেম খেলে, পাবজি খেলে, মাঝে মাঝে খেলার স্কোরও দেখে। তোরান হলো রে, 6 মেরে দিয়েছে। ওহ, খেলা জমে গেছে, খালি ওয়াশটা শেষ হলে হয়, ফাইনালটা তো বাইরে গিয়ে দেখবো লাশ ওভারটা। আবার কি হলো রে, আরেকটা 6 মেরেছে। ও খেলা ঘুরে গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি ওর শুনতে ভালো না লাগে উঠে বার হয়ে যা, উঠে বার হয়ে যা, ঘুরে ঘাড়ে উযু করে এসে আবার বসে। আপনি এখানে বসে হুজুরের মাহফিলটাকে অপমান করছেন কেন? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেখানে বসে বসে মোবাইলে খেলা দেখছেন, লজ্জাও লাগে না? ভালোবাসা অন্তরে এলো না। এমনি তো আমল কম, বিয়াদবিটা হচ্ছে, কিয়ামতে দাঁড়াতে পারবে না। আমাদের দেখো আমাদের আদবটা কমে গেছে। কথা ঠিক না ভুল বলছি? ভালো হুজুরের যেখানে আলোচনা হবে সেখানে নত হয়ে যায়। বড় বড় ইমামদের জীবনী বলবেন, ওনারা জীবনে কদু বলেন না, কদু শরীফ বলতেন। ওনারা জীবনে কদু বলেন না, কদু শরীফ বলতেন। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় খাবার। বলুন না সুবহানাল্লাহ। আদব ওটা, আল্লাহ রাসূল ভালোবাসতেন, আল্লাহ নবী মুহাব্বত করতেন।
বাদশাহ হারুন আর রশিদের দরবারে মাজমা লেগে গেল। ও জওয়ানকে, ও আমার মুরব্বী বাজার মায়েরা, বোনেরা, নগীরা, আদবটা কাকে বলে, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। বাদশাহ হারুন আর রশিদের দরবারে মাজমা লেগে গেল। বাবুর্চিখানা থেকে খবর এসে গেল, আজকে বাবুর্চিখানায়, আজকে বাবুর্চিখানাতে কদু শরীফ রান্না হয়ে দে। সবাই বসে বসে খুশি হয়ে যায়। একজন মানুষ উঠে দাঁড়িয়ে গিয়ে বলে দিল, আমি কদু পছন্দ করিলাম, আমি কদুকে ভালোবাসিলাম। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গিয়ে জজবা হালাতে চলে এসে হুজুর আমার জানিয়ে দিয়ে, এ জান্নাত তলোয়ার খানা পার করে নাও। এটা একটা মুরতাদ, এটা একটা মুরতাদ, এটা একটা মুরতাদ। ওর বাঁচার কোনো অধিকার নাই, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে নাও। এই জাল্লাদ এর এত বড় সাহস হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, এই ব্যক্তি বলে পছন্দ করি না, ওর মাথা আলাদা করে দাও। এত জুররাত তোমার হয়েছে, যেটা আল্লাহর রাসূল ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো অপছন্দ করি। তোমার অপছন্দটা হুজুরের পছন্দের উপরে চাপা। লোকটা নিজের ভুল বুঝতে পেরে মাথা হ্যাট করে তওবা করেছিল। এটা ছিল ওনাদের হুজুরের ভালোবাসার নমুনা। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে একবার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে আমরা লিখি, নবী হয় নবী লিখলাম, বা রাসূল লিখলাম, বা মুহাম্মদ লিখলাম, তারপরে কি লিখি বলেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন। আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? পুরো লেখেন আপনারা, লেখেন। কি লেখেন বলেন তো? দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্ত স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল দারে কুতনি শরীফ বলেন, বাইহাকি শরীফ বলেন, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, হাদিস শরীফের যে কোনো কিতাব বলেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ যদি বুখারী শরীফ লিখতে গিয়ে আমাদের হুজুরের নামটা যদি 30,000 জায়গায় এসে থাকে, আমি উদাহরণ হিসেবে বলছি 30,000, এই 30,000 জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বললেন না? শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উনি ওনার মুসলিম শরীফের কিতাব লিখতে গিয়ে যদি আমাদের হুজুরের নামটা 25,000 জায়গায় এসে থাকে, 25,000 জায়গাতেই পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে একবার হুজুরের নাম আসলে দরুদ শরীফ লিখে না, খালি দ বিসর্গতে ছেড়ে দিলাম। এটা হলো আমাদের আদবের অভাব, এটা হলো আমাদের ভালোবাসার কমি। এটা পাগল হয়ে যান, হুজুরের দেওয়ানা হয়ে যান। হুজুর ছাড়া কোনো গল্প না। আল্লাহ পাক বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসে, কাকে? আল্লাহকে। তারপরে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে কি হবে? ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। তারপরেই আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের যুনুব, তাদের গুনাহ, তাদের অন্যায় ওগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, দয়াময় মেহেরবান। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না? মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 16,700 নম্বর হাদিস এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কথা বলছেন। হুজুর বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? হুজুর বলছে মা আমাকে নূর দেখেছে। ফেসবুকের একটা পোস্ট চলছে নূরের নবী বলা শিরক। কেন ভাই, কেন মাতে ঝগড়া করছেন? আপনি নূরের নবী বলেন না? না বললেন না, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে। আমরা হুজুরকে নূরের নবী বলি, আপনি বলেন ওটা আপনার ব্যাপার, আমরা বলি আমাদের ব্যাপার। কিসের ঝগড়া উম্মতের মধ্যে?
ঠিক না ভুল বলছি? অষ্টম কেজরিতে ফাতেমা মক্কা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সামনে দে ইসলামে ঝান্ডা তুলে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করেন, সাহাবাদের জানিয়ে দেন ও এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না বাবা। যে ক্ষতি দিনের করেছিলাম, যে ক্ষতি দিনের করেছিলাম তার মধ্যে একটা নাম হয়ে গেল হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আলোচনা করেন। হযরত কাব বিন সুয়াইদ শরীরখানার চাদর দিয়ে ঢেকে চেহারাখানা আরাম করে সাহাবাদের মধ্যে বসে গিয়ে আস্তে আস্তে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি ওদের মাফ করে দেবেন? আপনি কি ওদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও বাবা কাবে জোর এসে যখন পড়ছো লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবীর কাছেতে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বসে গেলেন, কাছে থেকে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা আমার কাবে জয়ের আমাকে এনে কবিতা বলবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দে। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা কাবে জয়ের কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর অবশ্যই নূর, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি। হুজুর অবশ্যই আপনি নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয় থাকে। আমাদের হুজুর এত খুশি হয়েছেন, চাদর শরীফ খুলে ওনাকে ছুড়ে দিয়েছেন। জোরে বলে সাহাবী হুজুরের সামনে বলছে হুজুর আপনি নূর। কেন অশান্তি করেন উম্মতের মধ্যে? আপনি হুজুরকে নূর বললেন না? না বললেন না, আপনার ব্যাপার। তবে আমরা আমার হুজুরকে নূর মানি। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন, হুজুরকে দুধ মাকে দিয়া। হুজুরের দুধ মার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু একা না, আরো কিন্তু দুজন ছিলেন। আরেকজনের নাম ছিল হযরত সুয়াইবিয়া, বাড়িটা ছিল মদিনা শরীফ। কিতাব এসেছে হুজুর বাদান নবুয়া, নবুয়াতের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের খিদমতের পরও হুজুর ওনাকে মাঝে মাঝে মদিনা শরীফে উপঢৌ কোন হাদিয়া দিয়ে পাঠাতেন। হিজরা শরীফের পরে হুজুর খবর নিলেন, হুজুর খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলেন হুজুরের দুধমা। 2 থেকে 3 দিন হুজুর ওনার থেকে দুধ পান করেছেন। আরেকজন উম্মে আইমান, ওনার নাম হলো হযরতে বারাকা। ওনার বাড়িটা ছিল ইথিওপিয়া, হাবশা আবিসিনিয়া। ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। ওনার নাম হলো হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজুর বলেছিলেন তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বললাম, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? জান্নাতি মেয়ে হলো আমার দুধমা হযরতে উম্মে আইমান। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতে এটা হলো জান্নাতি মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ।
হুজুরের সাহাবীর সাথে বিয়ে হলো, আল্লাহ আওলাদ দিলেন, সন্তান নাম হলো আইমান। ওই আওলাদের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন উম্মে আইমান, আইমানের মা, নাম হলো হযরত বারাকা। উনিও হুজুরের দুধ মা ছিলেন। 3 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, 2 বছর হুজুর ওনার কাছ থেকে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? উনি বলেছেন হুজুরকে যখন আমি আমার ঘরে নিয়ে গেছি এত বরকত আল্লাহ দিয়েছেন বলে বুঝাতে পারবো না। কোন সুবহানাল্লাহ। গাছের খাজুর ফুরাই না, সুবহানাল্লাহ বলে। গাছের খাজুর যতই পানি শেষ হয় না, বরকত। বকরির বাটে দুধ হতো না, হুজুর এসেছেন, এত বরকত, দুধ দহন করে ফুরায় না। জোরে বলে। হুজুরের দুধ মা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস, দুধ বোন ছিলেন হযরতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় আরেকটা ভাইয়ের কথা এসেছে, হালিমাতে সাদিয়ারই ছেলে হুযাইফা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে যখন দুধ পান করাতে হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিয়ে দুধ পান করাতেন, মাঝে মাঝে অন্য স্তনে মুখ লাগাতেন। হুজুর যে স্তন থেকে দুধ পান করতেন, মাঝে মাঝে স্তনটা পাল্টাতেন মা, হুজুর মুখ দিতেন না। হুজুর ওই স্তনে মুখ দিতেন না। মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন হুজুরের দুধ ভাই ছিলেন। হুজুর যদি দুটো স্তন থেকে দুধ পান করতেন, দুধ ভাইয়ের হক নষ্ট হবে। দুধ ভাই তাহলে কি পান করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ ভাইয়ের জন্য অন্য স্তনটা রেখে দিতেন, হুজুর ওই স্তনে মুখ দিয়ে দুধ পান করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলেন, 2 বছর বয়স হলো, দুধ পান করলেন, মায়ের কাছে ফেরত দিতে গেলেন, খবর পেলেন মক্কা শরীফে কঠিন একটা রোগ হয়েছে। উনি বললেন যদি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে নিয়ে যান। মোট 4 বছর ছিলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মোট 4 বার সিনা চাক হয়েছিল। 4 বার। প্রথম হয়েছিল 4 বছর বয়স, দ্বিতীয়বার হয়ে 10 বছর বয়স, আর তৃতীয়বার ওয়াহী নাজিলের ঠিক আগের মুহূর্তে, আর একবার মিরাজ শরীফে যাবার আগের মুহূর্তে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 বার সিনা চাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এই 10 বছরে হুজুর আমাকে একদিনও এক ঘা মারা দূরের কথা, কোনদিন কথাটা হুজুর জোরে বলেন না। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন হুজুর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমার হুজুরের নাআলাইন শরীফ জুতো মুবারকটা ধরে রাখতেন, মাঝে মাঝে মিসওয়াক শরীফ আগিয়ে দিতেন, মাঝে মাঝে উজুর পানি আগিয়ে দিতেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন হুজুর মারা দূরের কথা রাগও করে না। কিতাব আছে সারুমিন হায়াতুস সাহাবা বলে কিতাব আছে, কিতাব এসেছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সাহাবাদের উপর কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপর, তাদের সাহাবাদের জীবনের উপর উনি কিতাব লিখেছেন। অনেক আলা দরজার একজন বড় আলেম ছিলেন, অনেক আলা মাকামের আলেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওনাকে কাজে পাঠালেন, অনেক দেরি হলো, হুজুর খুঁজতে বার হলেন, গেল কোথায়? বেশ কিছুটা গিয়ে দেখছেন মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছেন, উনিও তো বাচ্চা। অনেকক্ষণ দেরি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হঠাৎ করে দেখি আমার এই জামার পিছন দিকটা টান পড়ছে। এই বসে আছি, ধরেন কে যদি জামার এইখানটায় টানে, গলায় টান পড়বে না? টানছে, কি হলো দেখি টানটা বাড়ছে আস্তে আস্তে। যখন টানটা একটু বেড়েছে, ঘুরেই দেখি আল্লাহর নবী মুচকে হাসছে। জোরে বলে আনাস বলে হুজুর আমাকে রাগ করবে। আনাস বলছেন হুজুর মুখ ভরা হাসি লেখালি বলে আনাস কাজটা করেছো? উনি বলেন আমি থতমত করে বলে হুজুর আমি এক্ষুনি যাবো। হুজুর আমাকে রাগ করলেন না, খালি মুখ ভরা হাসিলে ভালোবাসা দিয়ে দিলেন। জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না? এটা আমার হুজুরের আদর্শ। আজকে তামিলনাড়ুর সরকার ক্লাসের
সাবজেক্টের মধ্যে আমার হুজুরের জীবন চরিত্র আদর্শ ওই সাবজেক্টটাকে অ্যাড করেছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আপনি গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি লেখে এক নম্বরে জানার নাম আসবে সরকার দো আলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। ভালোবাসা বলা গেল না, এরা আমার হুজুরকে চেনে না। যদি চিনতো ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার বিরোধী করতো না। বসিরহাটে গিয়ে দেখেন লেখা আছে বড় বড় অক্ষরে আই লাভ বসিরহাট, কথা বলে না। বসিরহাটে গিয়ে দেখে বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ বসিরহাট। অবশ্যই লিখতে পারেন আমি আমার শহরকে ভালোবাসি, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই এটা আমার অধিকার। কলকাতায় আই লাভ কলকাতা, আই লাভ হাওড়া রেলওয়ে স্টেশন, আই লাভ শিয়ালদা রেলওয়ে স্টেশন, যেখানে সেখানে আই লাভ। আপনি এখানে ওই গ্রামের নাম দিয়ে লিখতে হবে সংগ্রাম, কোন অসুবিধা নেই। আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে পারি, লেখে কোনো অসুবিধা নেই। সেখানে আই লাভ মোহাম্মদ লিখে একটা ওই ফেস্টন কিছু ভাই রবিউল আউয়াল শরীফের সময় ওই ধরেছিলেন। এতে কিছু কিছু লোকের আপত্তি, কেন ভাই আপনি আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে লেখেন না আই লাভ অমুক, আমাদের কোনো কষ্ট নেই। আপনি আপনার ধর্মীয় গুরুকে ভালোবাসবেন, এতে আমাদের অসুবিধা করার কি আছে? অবশ্যই আপনার অধিকার। আপনি আপনার ঘরের উপরে, আপনি আপনার ধর্মীয় জায়গায়, আপনি আপনার বাড়ির কাছে আপনার ধর্মীয় ঝান্ডা লাগাবেন, এত তো রাগের কোনো গল্প নয় রে ভাই, কেন রাগ হবে? তা বলে এই নয় আপনি আমার মসজিদে ঝান্ডা লাগাবেন, না না, তা বলে এই নয় আমি আপনার গিয়ে ধর্মীয় জায়গায় ঝান্ডা লাগাবো, এটা তো উচিত না। আমার উচিত না আপনার ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে একটু বাঁদরের মতন ক্যাপাসিটি দেখিয়ে দেব, এটা তো উচিত না। কেন দেখাবো? আপনার ধর্মীয় উপাসনালয়ের কাছে গিয়ে আমি তাকবীর দিলাম, খুব জোরে গম্ভীর্য সাথে এটা করলাম ওটা করলাম, আপনার ধর্মীয় উপাসনালয়ের দিকে তেরে তেরে গেলাম, এটা তো আমার উচিত না। এই চরিত্র হওয়া তো ঠিক নয়। আপনার উচিত না মসজিদের সামনে এসে লাফালাফি করা। কেন করবেন? লাফালাফির এত জায়গা আছে, মসজিদই পছন্দ হলো, ঝান্ডা বাঁধার এত জায়গা, মসজিদই পছন্দ হলো, এত ঝান্ডা ঝলছে, কারো অসুবিধা নাই। আমার হুজুরের ভালোবাসা রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন নবী ঝান্ডা ঝুললে রাগ হয়ে যায়। কেন বললেন পাকিস্তানের ঝান্ডা? পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, ঠিক না ভুল বলছি? ঘৃণা করি আমরা, ঘৃণা চোখে দেখি, ছি ছি ওই দেশ ঘৃণার চোখে দেখি আমরা। আপনার অন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য এত দয়া হলো কি করে? দ্বিতীয়বার ক্ষমতা এসে গেল, আমাদের আব্বা এসে গেছে বলছে, বলে মুসলমানদের সাইজ করে ফেলবে, ওদের জ্ঞান না। আবু জেহেল গর্ত করে হুজুরের হাত ধরে কিন্তু উঠেছিল, ওদের এই জ্ঞানটা নাই কিন্তু, ঠিক না ভুল বলছি? বলে আমাদের আব্বা এসেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সাইজ করবে। কিছু কিছু জায়গায় কুলাঙ্গার গুলো দেখে আবার লাড্ডু বিলি করেছে। কেন রে? বলে ট্রাম্প এসেছে, ট্রাম্প এখন কেমন ওষুধ দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে না, আমার ভারতকে দিচ্ছে। ওই লোকটাকে দেখলে আমার ঘৃণা হয়, ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার ঘৃণা লাগে লোকটাকে দেখলে। আমরা স্বাধীন দেশ ভারতবর্ষ, পৃথিবীর মানচিত্রে একটা নাম করা দেশ হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, স্বাধীন দেশ। কাছ থেকে কিনবো না কিনবো, কাকে কি বিক্রি করবো না করবো, আমরা স্বাধীন দেশ আমরা ঠিক করবো। তুমি কে দাদা এসেছো? আমেরিকা কি কেনে না কেনে, কি বিক্রি করে না করে আমার ভারতকে বলে করে? কথা বলছেন সে কে এসে গেছে আমাকে বলতে হবে তাকে? রাশিয়া থেকে তেল কিনবো না চীনের থেকে কিনবো আমরা বুঝি, আমার দেশের বিদেশ মন্ত্রণালয় যারা আছে তারা ঠিক করবে। তুমি কে? বলে ভারতকে 50% ট্যারিফ লাগিয়েছে। ভারতের কোনো মাল বিদেশে গেলে ডোনাল্ড ট্রাম্পকে ওই মালের উপর 50% ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। বলছে লাপালাপি করলে 100% করবে। কত বড় গাদ্দার দেখেছে? আর কিছু কিছু ভারতের মধ্যে আছে আমাদের দেশের কুলাঙ্গার, বলে ট্রাম্প ভালো, লজ্জা লাগে না? যে আমার দেশকে ধ্বংস করতে চায় তাকে ভালো বলে প্রশংসা করো। যেমন ভারত থেকে পাকিস্তানের নাম করলে কুলাঙ্গার,
যেমন ভারতে থেকে এই ডোনাল্ড ট্রাম্পের মতন কুলাঙ্গারকে সাপোর্ট করলে সেও কুলাঙ্গার। কথা ঠিক না ভুল বলছি? দাড়ি টুপিওয়ালা দেখলে জিভে লাল টপকায় না, দুর্নাম করবে, শরম লাগে না? এত নোংরা চিন্তা ভাবনা নিয়ে লোকালয়ে সভ্য সমাজে বাস করেন কি করে? আপনার জায়গা তো জঙ্গলে। মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানা দু চারটে ঘুম পাড়ালে ভালো হয়। এরা লোকালয় বার হয়ে গেছে, মানুষ রূপী পশু এরা, এদের চিড়িয়াখানায় বেঁধে রাখতে হবে। ঘৃণা হয় মাঝে মাঝে এদের দেখলে, কি রে বাবা, নিরীহ লোকদের মধ্যে ঝগড়া লাগাতে পারলে বাঁচে এরা। কেন রে ভাই, আসো না রে ভাই, কাঁধে কাঁধে মিলে বাঁচে একটু আমরা। রাত হয়ে সকাল হলে মাথায় চিন্তা হয় আজকে কাজ কি করবো আমি। রাতে বিছানায় মাথা দিয়ে শুলে ভাবনা হয় সকালে ইনকামটা করবো কিভাবে আমি। ধর্ম ধর্মলে ঝগড়া করছে। এই তো আমি এলাম বসিরহাট বাজারের মধ্যে এলাম, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় প্রোগ্রাম শুরু হয়েছে, আবার কদিন পরে হবে। প্যান্ডেল এত কিছু, একটু জাম গ্যাদারিং থাকে, এটা ম্যানেজ করে নিতে হয়। এটা এক জায়গায় থাকলে করতেই হয়, এগুলো দ্বিমত করতে না। আমাদেরও রবিউল আউয়াল শরীফে প্রোগ্রাম হয়, আমাদের ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর হয়, আমাদেরও বসিরহাট দরবারে জলসা হয়। ওটাও আমার হিন্দু ভাই বোনেরা, অন্য বিভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ওটাও ভালোবাসা নিয়ে মেকআপ করে নেয়। ঠিক না বলবো? তারা তো কোনো দ্বিমত করলো না, আমরা তো ঠিকই আছি। আমাদের মধ্যে ভালোবাসা ঠিকই তো। 3 নম্বর লোকগুলো কারা ঝগড়া লাগাচ্ছ কেন ভাই? কেন ঝগড়া লাগা? আমাদের কোনো অসুবিধা নাই তো। বলে এক সপ্তাহ ধরে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, মাইক বাজবে, কানে আওয়াজ আসবে, এটা ম্যানেজ করে নিতে হয়। এই জলসা হচ্ছে, খালি মুসলমানরাই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন না, কত আমার হিন্দু ভাই বোনেরা শুনছে। তারাও আজকে একটা দিন ম্যানেজ করে নিচ্ছে। ঠিক না ভুল বলছি? আমরাও কানে আওয়াজ আসলো, আমরা তাদের সেই সব প্রোগ্রাম করে বলে সেটা ভেবে আমরা ম্যানেজ করে নিই। এটাই তো ভ্রাতৃত্ব। কেন ঝগড়া লাগাচ্ছে? আমরা তো ঝগড়া চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই। পারলে 5টা ভালোবাসায় লোককে এক জায়গায় জড়ো করেন, 3 জনের মধ্যে ভাগ করে দিও নি। সভ্য সমাজের কাজ না, এটা হলো অভদ্র লোকেদের কাজ। আল্লাহ আমাদের মধ্যে প্রেম দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সিনা চাক হয়েছিল মোট 4 বার। 4 বছর বয়সে আল্লাহ নবী মেসরাতে বার হয়ে গেলেন, দুধ ভাই দুধ বোনের সঙ্গে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনকে যেন টুকটুক করে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে লেগেন, কাছেতে যাচ্ছেন না, উনি কোনো ডাক দিচ্ছেন না, আওয়াজ দিচ্ছেন না। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকটুক করে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দেন। হুজুরের জামাটাকে খুলে দিয়া হলো। আল্লাহ নবীর সিনা মোবারক করে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানে, আস্তে আস্তে টানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটা ভাগ হয়ে গেল, বুকটা ছিঁড়ে গেল। হুজুরের সিনা মোবারকের ভিতর থেকে একটা একটা করে বার করা শুরু হয়ে গেল। ও যুবকেরা, জমজমের পানি দিয়ে ধোয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে আবারও রেখে দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে। আম্মা জান, তারা যেন দুজনে আমাদের দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে নে, জামাটাকে খুলে দে, বুকটাকে ছিঁড়ে দে, সবকিছু পার করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা একটা করে আবারও লাগে। আম্মা জান, তাড়াতাড়ি চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের গোটা সিনা ভাগ করা হলো, সব জমজমের পানি দিয়ে ধুয়ে আবার রাখা হলো। হুজুরের মা দেখছেন হুজুর ঠিকই আছে তো, কিন্তু হযরত আব্দুল্লাহ একটা একটা করে সব শোনাচ্ছে। ভয় খেয়ে গেলে, দরকার নেই বাবা, পরে ছেড়ে দিয়ে আসি, কি যে হয়ে যায়। 4 বছর বয়স
হুজুরের আম্মাকে দিতে এলেন। হুজুরের আম্মা বললেন কি ব্যাপার দিতে এলে? আমি তো আনতে বলি না, না আমি এই ছেলেকে রাখবো না, বড় হয়ে গেছে আপনি রাখেন। হুজুরের মা বলছেন না না, এই জন্য তো তুমি দিয়ে যাচ্ছ, কারণ তো কিছু একটা আছে লুকা বলেন। না 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 বলো, সব একটা একটা করে বললেন। হুজুরের আম্মা বললেন তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয় করো? উনি বললেন হ্যাঁ। হুজুরের আম্মা বলে ভয় করো না, দুনিয়া পাঁচটা ছেলের মতো একে ভেবো না, এর দরজাকে আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি গেলেন। আব্দুল ওয়াহাব জুহুরি ফিরছিলেন, 7 বছরে হুজুর পা দিয়েছেন রাস্তায়। মক্কা শরীফের কিছুটা আগে আবুয়া নামক জায়গায় মা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর যখন হুজুরের অতিক্রম হলো, প্রথম হুজুর ভালো হলে ব্যবসায় সিরিয়ায় 12 বছর বয়সে রাস্তায় রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছেন, তাবু খাটিয়েছে। এবার আবার শুরু হবে। একজন ব্যক্তি এসে বলে বাচ্চাটা কে? কে এসেছে সাথে? না আমি। আপনি কে হন? বলে আমি এই বাচ্চাটার পিতা। উনি বললেন না আপনি মিথ্যা বলছেন। আপনি কে হন? আমি এই বাচ্চার বাপ। উনি বললেন আপনি মিথ্যা বলছেন, ঠিক করে বলেন কে হন আপনি? আবু তালেব বললে আমি এই বাচ্চার চাচা। এর আব্বা কোথায়? বলে ইন্তেকাল। কবে? বাচ্চা দুনিয়ার আসার আগে। আচ্ছা, এর আম্মা ইন্তেকাল। বলে আমার তাহলে পড়া ঠিকই আছে। আমি বাচ্চাটাকে দেখে যা বুঝেছি এই বাচ্চাটা হলো আখেরি নবী। বললেন আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে দেখেছি যে গাছের নিচে বসে আছে, গাছের ডাল ওনার দিকে ঘুরে এসে ডাল ওনাকে ছিমো করছে, আর যতক্ষণ বসে আছে এক টুকরা মেঘ ওনার মাথাতে ছিমো করে রেখেছে। জোরে বলবেন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজায় হাজাতে যেতেন, গাত এসে হুজুরকে ঘিরে রাখতো, আর জমিনটা ফেটে যেত। হুজুর হাজাত পূরণ হয়ে যাবার পরে জমিন আবার লেগে যেত, গাছগুলি আবার যেখানকার কাজ সেখানে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার হলেন, হাজাত প্রয়োজন হলো গাজায় হাজাতে। হুজুর বলেন যাও সাহাবী ওই দুটো গাছকে গিয়ে আমার নামে বলো, আমি ওদের দুজনকে ডেকেছি। গাছ দুটির কাছে সাহাবী কি বললেন, এই গাছ তোমাদের দুজনকে আল্লাহ নবী ডেকেছে। আহা, কিতাবে এসেছে আল্লাহর হুকুম জমিন চিড়তে চিড়তে গাছ দুটো হুজুরের সামনে এসে গেছিল। হুজুরকে ঘিরে নিল। আমাদের হুজুর হাজাত পূরণ করে হুজুর নিজে বলে যা যেখানে কারে গাছ সেখানে আবার চলে যাও। হুজুরের কথা শুনে গাছ দুটি আবার জমিন চিড়তে চিড়তে যেখানে কারে গাছ সেখানে পৌঁছেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে মুসলিম শরীফের riwayat আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই পাথর আর ওই গাছগুলিকে আমি নবী আজও চিনি। ওই পাথর আর ওই গাছ আমি আজও চিনি। কোনগুলি? আমি নবী নবুয়াতের খেদমাতের আগে আমি যখন ওদের পাশ থেকে যেতাম, ওই গাছ আর পাথরগুলি আমাকে সালাম দিত। জোরে বলবেন না, আজরে বলা গেল না। হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখেন কোন মানুষকে দেখতে পায় না, কোন ব্যক্তিকে দেখতে পেলেন না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন ব্যক্তিকে দেখতে পায় না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোন মানুষকে দেখতে পাই না, কোন ব্যক্তিকে দেখতে পাই না। কে আপনাকে সালাম খানা দিল? কে আপনাকে সালাম খানা দিল? আমি যে কোনো মানুষ দেখি না, আমি যে কোনো ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ পাকের হুকুমে ওই গাছ
পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ওই গাছও আমাকে সালাম দিয়েছে পাথরটাও দিয়েছে জোরে বলো তিনটে ফেসবুকে ভিডিও দেখে বলে হুজুর আমাদেরই মতো আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেয়াদবি করো না বেয়াদবি করো ভালো হয়েছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের পরীক্ষিত হুজুরকে ভালোবাসার তৌফিক দান বলুন আমিন তিনটে ফায়ার করে ভেবেছে মুসলিম উম্মাহ ভয় খেয়ে গেছে ওদের জ্ঞান নাই হুজুর যেখানে এসে যাবে ব্যবসা টাকা পয়সা সম্পত্তি কেস জেল ফাঁসি কোনো কাজে আসবে না গোলাম শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল না এটা আমাদের ঈমান জেলে জায়গা কম পড়ে যাবে হুজুরের গোলামের কম পড়বে না দেখেন না চতুর্দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরাও ফেলাগাটি করছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো ইসলামকে যত দাবাবার চেষ্টা করবে ঈমান ইসলামের নূর আল্লাহ তত বাড়িয়ে দেবে জোরে বলো আমি অন্য সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করতে আসি এটা আমার উচিত না আমি যদি করি আমি একটা ঘৃণিত মানুষ একটা আমার ইসলাম যখন আমাকে নিষেধ করেছে কে আমাকে অধিকার দিয়েছে ইসলামের বিধান ওভারটেক করে উল্টো পাল্টা বকবো আমি ইসলাম যখন আমাকে বলেছে অন্যের ধর্ম অন্যের দেবদেবী গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেয় আমার উচিত না অন্য সম্প্রদায়কে বাজে কিছু বলে দেওয়া ঠিক না আমার ইসলাম তো আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে ভালো হয়ে যায় মানলে মানার মতন মানে মসজিদ গুলি ফাঁকা দুঃখ লেগে যায় কেন নামাজ পড়েন না ও যুবক মন চাই না হুজুর ভালোবাসো নামাজ পড়ো না কেন ও আমার বোনেরা হুজুর ভালোবাসেন নামাজ পড়েন না মন চাই না কিসের ভালোবাসা নামাজ না পড়লে ভালোবাসাই নয় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না দ্বীনের খুঁটি হলো নামাজ খুঁটি যদি না থাকে দ্বীন মজবুত হবে কি করে নামাজি হয়ে যায় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে জোরে বলো আলহামদুলিল্লাহ বলে জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে জাহান্নামায় কেন এলে আহা জাহান্নামীরা কষ্ট নিয়ে জাহান্নামের আগুনে পুড়ে কালো সিয়া হয়ে আগুনে পুরা অবস্থায় বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না দুনিয়ায় আমরা নামাজীদের দলভক্ত ছিলাম আল্লাহ পাক আমাদের মাফ করেন বলুন আমি নামাজি হয়ে যাই মানলে মানার মতন কেমন হুজুর ভালোবেসেছি হুজুরের পাগল নামাজ পড়ো না ঠিক না ভুল বলছি কিসের মানা এটা তো মানা না এখনো মদ বন্ধ হলো না তাস বন্ধ হলো না জুয়া বন্ধ হলো না লটারি বন্ধ হলো না সুদ বন্ধ হলো না 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 এটা তো মানা না এটা তো ভালোবাসা না হুজুর ভালোবাসবো আবার মদও পান করবো না এটার নাম মানা না এটার নাম ধোঁকা দেওয়া কেমন হুজুরকে ভালোবেসেছে হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল মদের টানটা আগিয়ে গেল ঠিক না ভুল বলে কেমন হুজুর ভালোবাসেন হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল লটারি কাটার প্রেম টান বেড়ে গিয়ে লটারি কাটতে ছুটলেন হুজুরের ভালোবাসা আপনাকে লটারি কাটা থেকে আটকাতে পারলো না তার মানে অন্তরে হুজুরের ভালোবাসার থেকে লটারি কাটার টানটা বেশি আপনার এটা মানা না মানার মতো মানা তো সাহাবারা মেনেছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন আহা এত ধনী ব্যক্তি গোটা পৃথিবীর বর্তমান ধনী ব্যক্তিটার নাম কি জানেন ইলন মাস্ক গোটা পৃথিবীর সবথেকে রিচ ম্যানের নাম হচ্ছে ইলন মাস্ক রিচ পারসন সবথেকে ধনী মানুষ ওর উপর আর গোটা পৃথিবী ভারত নয় বসিরহাট না ওয়ার্ল্ডের কথা বলছি সবথেকে ধনী ওয়ার্ল্ডে ইলন মাস্ক হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন সুবহানাল্লাহ বললেন
আর জোরে বলা গেল না? কিতাব এসেছে ইন্তেকালের সময় এত সোনা রেখে গেছেন, গোল্ড, জাহাবুন, জাহাবুন মানে সোনা, ফিদ্দাতুন মানে রূপা, এত সোনা উনি রেখে গেছিলেন। ওই সোনাটাকে কুরুল দিয়ে কাটা হয়েছিল, এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন করতে গিয়ে হাতে লোকের ফুসা উঠে গেছে, এত সোনা রেখে গেছিল। জোরে বলে। উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার, ওই দিনার ভারতীয় টাকায় রুপিতে কনভার্ট করলে 4টি স্ত্রী ছিল, এক একটা স্ত্রী এক বর্ণনা এসেছে প্রায় 300 কোটি করে পেয়েছে, আর আরেকটা বর্ণনায় প্রায় 400 কোটি করে এক একটা স্ত্রী পেয়েছে। 4টি স্ত্রী হলে 300 কোটি করে পেলে 3 4 1200 কোটি খালি টাকা রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। জমি জায়গা, উট দুম্বা ভেড়া ঘোড়া ওটা আলাদা, ওর হিসাব বলি না। টাকা দিনারের হিসাব, এক একটা স্ত্রী পেয়েছে 300 কোটির ঊর্ধ্বে। জোরে বলবেন না? 4টি স্ত্রী। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু মুসলমান, ওনার লাকাব ছিল সাহেবুল হিজরাতাইন। ওনার মাকাম 2 হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ। উনি যখন মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হয়ে ঘুরে মদিনা শরীফে যাবার আগে, মক্কা শরীফে যখন মদিনা শরীফে যাচ্ছেন, একটা খড়ের কুটিও নিয়ে যায়নি, খালি হাতে। আহা, আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জোরে বলবেন না? একটু ধনী হয়ে গেল, 2টো গাড়ি কিনে ফেললো, ঘরটায় 3টে এসি লাগালো, ওর এখন বিরাট ব্যাপার, ধরা যাচ্ছে না। গ্রামে জলসা রে, কত দেবো? যেতে হবে তো না, আমার বাবার সময় হচ্ছে না। কেন? ব্যস্ত। কিছু কিছু লোক সত্যি ব্যস্ত, আর কিছু কিছু লোক ইচ্ছা করে আসে না। কেন জানেন? ওই চটে বসতে হবে বলে। আমি গরিব নই, এখন তো ধনী আমি। ওই গরিব ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মাছওয়ালা, ওই গরিব লোকটার ওই সাথে চটে বসা যায়? আমার সময় নেই, আগে থেকে সাইলেন্সার। কেন? ওই চটে আর বসতে পারবো না, শরম লাগবে। কেন? ধনী হয়ে গেছে এখন। হুজুরের আলোচনা শুনবেন, ধনী গরিবের কি আছে? কালও গোলাম ছিলাম, আজও গোলাম আছে, মরণ পর্যন্ত গোলাম। গোলামের আমার কোনো ইজ্জত আছে নাকি? কথা বলে না। হুজুরের সামনে আবার কোনো ইজ্জত? গোলামের বাচ্চা গোলাম, আমাদের আবার কিসের সম্মান? না না, হুজুরের আলোচনা শুনতে গেলে কোনো জায়গা দেখতে হয় না, ধুলোয় বসে শুনে নেবো। কেন? এটা আমার হুজুরের আলোচনা। জোরে বলো। আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। হুজুরের ভালোবাসায় পয়সা কাজ করে, কিসের টাকা? যা পেয়েছি আমরা হুজুরের সাদকায় পেয়েছি। চলে বলো সুবহানাল্লাহ বলবেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পড়ে গিয়ে জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন মানার কেউ থাকবে না। আল্লাহ ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সার সার করে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার মোট 31 জায়গায় তীর আর তলোয়ার, মোট 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাতে রক্তখানা ঝরে, রক্তখানা টপকায়। তখন পর্যন্ত আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সার সার হয়ে কাঁদেন, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার
আর কেউ থাকবে না। আজকে দিনে যদি গনে যায় হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে জার জার করে কাঁদেন, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তোলেন, সিজদা থেকে মাথা তোলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন। সিজদা থেকে উঠে পড়েন, আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না। ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে বদরের জমিনে আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতের মতন আপনাকে আমরা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ শরীরে যতগুলো এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলে, এটা হলো সাহাবাদের মানা। কোথায় ছুটছেন আপনি? তাস বন্ধ হলো না? ও যুবক এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না? এখনো জুয়া বন্ধ হলো না? এখনো লটারি কাটার নেশা ছাড়ো না? ওটা তো হুজুরে ভালোবাসা, হুজুরে ভালোবাসা তো ওটাই। মদ চোখে পড়লে ঘৃণা করে মুখটা ঘুরিয়ে নেবে, লটারি চোখে এলে অন্তরে ঘৃণা করে মুখ ফিরিয়ে নেবে, ওটাই তো হুজুরে ভালোবাসা। আল্লাহ পাক আমাদের অন্তরে হুজুরে ভালোবাসা দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের শরীয়তের বিধানে চল তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी लगे बोला, दिल को अल्लाह से काफी लगे बोला, याद काबे के दिलाते
है मदीने की हवा याद काबे के दिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মানুষের ইহসান করলে ইহসানটা রাখার চেষ্টা করবে ইহসান করলে ইহসান রাখতে হয় আপনাকে কেউ ভালোবাসা দিল বিনয়ী নম্র ভদ্র হয়ে কেউ আপনার সাথে সম্পর্ক রাখলো ওই ইহসানটা নষ্ট করো আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আল্লাহ আদালতে দুনিয়ায় বড় হলো দুনিয়া বড় নয় আজ মরলে কালকে দুদিন আজ মরলে কালকে দুদিন না হক করে কাউকে কিছু আপনি বললেন দুনিয়ার লোক দুদিন করবে 3 দিনের কিছু বলবে না কিন্তু আখিরাতটা কি করবে না আল্লাহ রাসূল বলেছে কারো দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় আর ওই ভুলটাকে তুমি লুকিয়ে দাও লোককে বলো না তুমি যদি লুকিয়ে দাও আল্লাহ পাক কিয়ামতে তোমার হিসাব আল্লাহ গোপনে নিয়ে নেবে জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না ইহসান করলে ইহসান রাখতে হয় ভদ্রতা নম্রতার সুযোগ নিয়ে তার উপর জুলুম করতে যেও না অনেক ভারী পড়ে যাবে তা ভাবছো তা নয় যা ভাবে ছেলেরা যুবকেরা ভালো হন ভদ্র হন নম্র হন বিনয়ী হন সভ্য হন কথা বলে যে ভদ্রতা আমার হুজুর শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে ভদ্রতা সাহাবা হুজুররা চলেছেন তাবেঈনরা চলেছেন তাবেঈন ইমামরা চলেছেন মুস্তাহিদরা চলেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন চলেছেন পীর ওলি গাউস কুতুব যে ভদ্রতা শিখিয়েছে চলেছে আমার আপনার পীর উলিল আমর জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মাউফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ জানাকে আমার আপনার মুর্শিদ করেছেন পীর বানিয়েছেন আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ ছিলেন আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে এত আলা দরজা হুজুরকে আল্লাহ দিয়েছে স্বপ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন
বাংলাদেশে রংপুরে চলে গেলেন। রংপুরে একটা মাদার আছে, আল্লাহর ওলি হযরত কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহান। কারামত আলী জোনপুরি হুজুরের হাতে 3 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার জীবনী পড়লে পাবেন, উনি একটা কিতাব জাকিরায়ে কারামাত বলে একটা কিতাব লিখেছেন তাসাউফের উপর। জাকিরায়ে কারামাত আরো অনেক বহুত কিতাব লিখেছেন। ওনার কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। কারামত আলী জোনপুরি হুজুরের কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়। হুজুর ওনার জীবনী পড়লে পাবেন, লেখা হয়েছে উনি যদি বাংলা ভাষা বলতে জানতেন আরো লোক দিনে দিনে নূর পেয়ে যেত। দোভাষীলে দিন প্রচার করেছে। আজকে সানাউল্লাহ সিদ্দিকী বাংলায় বলছেন, এখন তা বাংলা বলা অপরাধ হয়ে যাচ্ছে। কি বলে কিছু কিছু লোক বাংলা শুনলে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। অত জ্বলুনি, ইংরেজের 200 বছরের ওই খুঁটি উপরে ফেলেছিল বাঙালিরাই। ইংরেজদের বিরুদ্ধে সবথেকে কঠিন তীব্র প্রতিবাদ বাঙালিদের দ্বারা সূচনা হয়েছিল। তোমার জ্ঞানী না, ইতিহাস পড়ে লিখে যাও। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো অমনি হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলে ওই অশান্তি লাগাবে। ভাঁড়ে তো কোপন না, খুশবু আসবে কোথা থেকে? বাংলা ভাষা অপরাধ। কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা নোংরা নোংরা ভাষণ দিয়ে দিচ্ছে। পকেটে টাকা থাকলে বার করে দেখে। অনেক কটা ভাষা আছে, তার মধ্যে একটা লেখা আছে 2 নম্বরে 50 টাকা। এটা মনে হয় হিন্দি লেখা, কথা বলে না। এটা মনে হয় উর্দু লেখা হলো। কি ভাষা? এটা বাংলা ভাষা। যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কি দেবে? ঠিক বললাম? অত উড়ুনি হাওয়ায় ডানা ছেটে গেলে এমন পড়বে, দিয়ে লাঞ্চ পেটে রক্ত বেড়ে যাবে। অত বুক চিতিয়ে উঠতে যেও না, হাদের মধ্যে থাকো, হাদের বাইরে যেও না। যেদিন জনগণ খেপবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে মজবুত হয়ে যেদিন জনগণ নামবে রাজপথে, সেদিন পালাবার রাস্তা খুঁজে পাবে। অত হিংস্র মন তৈরি করেছে কেন? ঘৃণা লাগে তোমাদের মধ্যে? যে ঘৃণা লাগে অত হিংস্র হতে না। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ রংপুরে গেলে রংপুর কাদিয়ানীদের সাথে বাহাস। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ একটা একটা করে সব বাহাসের কিতাব উনি লিখেছেন। কাদিয়ানীদের রাতে আযান আছে, বিভিন্ন শিয়াদের বিরুদ্ধে তিনি একটা একটা করে সব কিতাব লিখেছেন। আছে না? আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা কিন্তু অন্যতম খলিফা। বেশ কয়েকজনের মধ্যে আলহামদুলিল্লাহ উনি একজন। সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না? সেই জমিন সেই এলাকার লোক আপনারা, সেই এলাকার ভালোবাসার মানুষ আপনারা, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। হুজুর কেবলা গেলে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ রংপুরে কাদিয়ানীদের সাথে বাহাস। 15 থেকে 16,000 লোক জড়ো হয়েছে। সবে সূচনায় এখন বাস মানে জুমার দিন শুক্রবার পড়েছে। জীবনে পড়লে পাবে শুক্রবার এত পানি শুরু হয়েছে। জুমার মসজিদ সামনের মাঠ, এই হাঁটু বরাবর পানি। আজকে সকালে কলকাতার উপর থেকে ফিরছিলাম, আমার তো মনে হলো আমার গাড়ি নয়, এটা আমি স্পিড বোর্ডে করে যাচ্ছি। কঠিন ব্যাপার। তারপর হাসি লাগলো। তারপরে অনেক অনেক দুঃখের নিউজ পেলাম, প্রায় 11 জন নাকি ইলেকট্রিক শর্ট লেগে মারা। এগুলো গাফিলতি। ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের গাফিলতি, এগুলো শাস্তি দিতে হবে ওদের। ফাজলামি পেয়েছেন আপনারা নাকি? উল্টো পাল্টা কাজ করবেন, তার ছেড়ে দেবেন, ভালো করে ব্ল্যাক টেপ করবেন না, ওয়াইরিং ভালো করবেন না, মজাক পেয়েছেন এগুলো। মজাক হয়ে গেল। যারা ইলেকট্রিশিয়ান আছে, এই সরকারি কাজগুলো যারা করে তাদের শাস্তি দেন। কারা ওই ওই এরিয়ায় কাজ করেছে? কি মজাক পেয়েছেন আপনারা? লজ্জা লাগে না? শরম লাগে না? লোকের জীবন নিয়ে খেলা করছেন আপনারা। প্রায় পানি ডুবলে মানুষ মারা যায়। কেন এরকম কাজ করে? জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই।
শিক্ষা নেই দীক্ষা নেই কিছু সভ্য নয় অভদ্র জানেন জানেন ডোবে পানি ওঠে ওয়ারিংটা সেভাবে করে কথা বলছেন উপরে যদি ওইখানে তার দু একটা ব্ল্যাক টেপ ছাড়াও আছে কি নাই অসুবিধা নাই যদি এরকম জায়গায় ব্ল্যাক টেপ ছাড়া তার থাকে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে তো কথা বলছেন আপনি যখন জানেন যে নিচু আছে কলকাতা ডুবে যায় আজকে নেটে এক শ্রেণীর লোক কলকাতাকে দুর্নাম ওগুলো আবার অবদ্ধ কলকাতা বলে না অনেক শহরে ডুবে এটা হয় শুধু কলকাতা ভারতের বিভিন্ন এই কদিনে মুম্বাইয়ের কি অবস্থা দেখেছেন আপনারা এই কদিন আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কি অবস্থা দেখেছিলেন পানির নিচে সব ওটা কথা নয় কথা হলো ঠিক আছে নিকাশিগুলোকে ক্লিয়ার করে যাতে পানি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় শহরে এমনি গ্যাদারিং বেশি পানি একটু মানে ধীরে দ্রুত নয় ধীর গতিতে ক্লিয়ার হয় আমার বলা উদ্দেশ্য ইলেকট্রিশিয়ানদের এত গাফিলতি কেন আজকে ইলেকট্রিশিয়ানদের গাফিলতি যে এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল কথা ঠিক না ভুল বলছি কিসমতের মালিক যা আছে আল্লাহ অবশ্যই তো ঈমান না ঈমান চলে যাবে তো মানতে হবে কিন্তু গাফিলতি করলে তো হবে না আমি আজকে মাহফিল থেকে যারা ওখানকার দায়িত্ব নিয়ে আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা যারা এই এলাকায় কন্ট্রাক্টে কাজ করতে শাস্তি দেন মজাক হচ্ছে বলো নাকি দেশটাকে নিয়ে রাজ্যটাকে নিয়ে পাবো পেয়েছেন আপনার যা তাই পেয়েছে জনগণ নেতা তৈরি করে নেতা জনগণ তৈরি করে না জনগণ নেতা তৈরি করে এসি ঘরে আছেন বলে যাইতে চাই মরকম তা নয় ভোটের আগে তো জনগণের পা ধুইয়ে দিতে পারলে বাঁচে না ভোটের পর অমন হয়ে যান কেন আমি পীরের আওলাদ এতগুলো লোক ভালোবেসে বলে আমি হাওয়ায় উর্বর মনে করেছেন নাকি বেলুন লিখেও তো বেশি মন লাগে না ফুস করে কাঁচার কাপড় বেশি ভাব নিয়ে ভালো না আল্লাহ ইজ্জতের মালিক দিয়েছে দাদা হুজুরের ভালোবাসায় আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে সেই এই নাম ডাক হয়েছে যদি আজকে আমার জলসা যদি এই লোকগুলো না এসে তিনটে লোক বসে থাকতো সানাউল্লাহ সিদ্দিকের হাওয়া বেরিয়ে গেল তো কথা বলছেন আল্লাহ আপনাদের অন্তরে ভালোবাসা দিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে দল করে ভিড় হয়ে বসে আছে আমি যদি এটাকে দেখে অহংকার করে বিরাট ব্যাপার না না আল্লাহ সম্মান দিতে আল্লাহ দরবারে সময় লাগে না নিতেও সময় লাগে না অত ভাবলি আমার জন্য উচিত নয় আল্লাহ ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ বিনয়ী নম্র ভদ্র হয়ে আপনাদের বুকে নিয়ে চলাফেরা করতে হবে ঠিক না ঠিক না আপনি নেতা হয়েছে মানে এই নয় আপনি আসমানে উঠে গেছেন ও কি নোংরা চিন্তা ভালো হন ভদ্র হন যারা যারা ওই সব ডিপার্টমেন্টের কাজ করেছে ইলেকট্রিশিয়ান ওদের সব এলাকা ওয়াইজ দেখে দেখে বার করে শাস্তি দিতে হবে মজাক হচ্ছে কোনো আর অতি দ্রুত গোটা কলকাতা সহ গোটা বাংলায় যেখানে যেখানে ইলেকট্রিশিয়ানের ফল্ট আছে সেখানে সেখানে সারাতে হবে কথা ঠিক না মানুষের জীবন নিয়ে মজাক হচ্ছে ইয়ার কি হচ্ছে নেতা মন্ত্রীরা কোথায় গেলে 15 দিনের চেকআপ হয় ও নেতা মন্ত্রীদের জীবনের দাম কোনো জীবনের দাম নেই আমি কোনো পার্টিকে ছোট করতে আসিনি নাম করতে আসিনি আমি কোনো নেতাকে ছোট করতে আসিনি তার দালালি করতে আসিনি আমি একজন রাজ্যের দেশের একজন নাগরিক দেশে বাংলার একজন বাসিন্দা এটা আমার বলার অধিকার কথা ঠিক না বলবো আমি কারো বিরোধী করিনি তো কারো পক্ষ গাইতে আসিনি আপনারা কাকে ভোট দেবেন না দেবেন আপনারা বিচার করবেন আমি কোন ভোটের প্রচার করতে আসিনি ফুরফুরা শরীফ কালো অরাজনৈতিক দরবার ছিল আলহামদুলিল্লাহ আজও অরাজনৈতিক দরবার আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন অরাজনৈতিক দরবার হিসাবে বলুন আমিন বলেন আমিন কে করছেন ব্যক্তিগত দরবার ভিত্তিক রাজনীতি হয় না কথা কি বুঝতে পেরেছেন ফুরফুরা শরীফ দরবার ভিত্তিক রাজনীতি নয় ব্যক্তিগত রাজনীতি করছেন আমি তো তার বিরোধী করব না কেন করব আপনি কোন বিরোধী করলাম না উনি করলে কেন বিরোধী করব ঠিক না ভুল বলছি আপনারা প্রচার করতে আসেন উনারা করতে আসেন জানারা ভালোবাসবেন নেবেন জানা নেবেন না কিন্তু আমার বলা উদ্দেশ্য দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফ রাজনীতি থেকে দেয় না তাসাউফের ইলম অর্জন করতে গিয়েছিলেন কথা বলছেন না আল্লামা হুজুর এই জন্য জান্নাত দাদা হুজুরের খলিফার দরবারে রাজনীতি থেকে যায় না আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় জাহেরি বাতিনি ইলম পাওয়ার জন্য গিয়েছিলেন সুবহানাল্লাহ বলে জোরে বলে আজও দরবার সেই নীতিতে মজবুত মজাক হচ্ছে কোন দরবার করে যার ইচ্ছা যা তিনি তাই
করবে, কারো বিরোধিতা আমি করতে আসিনি। চোর রাজনীতি করতে পারলে, মতখোর রাজনীতি করতে পারলে ভদ্র নম্র সভ্যটা কেন পারবে না? ডক্টর কেন পারবে? ইঞ্জিনিয়ার কেন পারবে না? একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন পারবে না? আলেম ওলামা মুফতি পীরজাদা কেন পারবে না? চোর রাজনীতি করতে পারলে আলেম রাজনীতি করতে পারে। চোরের থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা আলেমের থেকে ভালো কিছু আশা করা যায়। মতখোরের থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা শিক্ষিত ডক্টরের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। অবদ্ধ লোক কাছে ভালো কিছু আশা করা যায় না, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলের কাছে অনেক কিছু আশা করা যায়। কারো দুর্নাম করেছে বলে মনে হয় না, না, যেই পীরজাদা করছে ব্যক্তিগত দরবার, রাজনীতির দরবার নয়, দরবার তাসাউফের দরবার, জাহিরি দরবার, বাতিনির দরবার। জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। আবার বলি, যারা এই জায়গায় কাজ করেছেন অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তি দেন। কাদের গাফিলতি আজকে কলকাতায় এতগুলো লোকের জীবন চলে গেল? আমার ভাইয়েরা ভাবছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ বাংলাদেশে রংপুরে গেলে তুমুল হারে পানি, মাঠে হাঁটু বরাবর পানি জমে গেছে। লোকেদের মধ্যে ইতস্তত ভাব চলছে, কি হবে? নামাজ দাদা হুজুর দম বিকম, পানি হলে ধান কাটা বন্ধ করো, বলে না হুজুর। তাহলে পানি হলে ধান কাটা বন্ধ করো না, পানি হলে ব্যবসা বন্ধ করো না, পানি হলে ইবাদত বন্ধ হবে কেন? পানি হলে দুনিয়ার কাজ বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? জুমার নামাজে খুতবা শুরু হয়ে গেল। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিয়া, ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মানে মানুষেরা, মুরিদ মুতাকিদিনা, ও সিলসিলার মুরিদ মুতাকিদিনেরা, দাদা পীরের দরবারে পাগলেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওই মজলিসের মধ্যে আছেন। খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত কড়া রোদ বার হয়ে গেল, গোটা জমিন শুকিয়ে গেল। লোকেরা নামাজ আদায় করলো ওই মাঠে, একটা লোকের শরীরে একটুও কাদা লাগলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। গোটা মাঠ কাদা। খুতবা শুরু হলো, এত জোর আল্লাহ রোদ দিয়েছেন, জমিন শুকিয়ে গেছে। নামাজ পড়েছে, একজনের শরীরও কাদা লাগে না। জোরে বলো। জুমার পরে বাহাস শুরু হলো, কাদিয়ানীরা পরাজিত হয়ে মাথা হেঁট করে চলে গেল। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ জয় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই দরবার কথা বললেন, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। এবারে বিদায় নিয়ে যাই, দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম। এই যে আমি আপনাদের কাছে এলাম, এবার আর প্যান্ডেল করে না, সুন্দর করে খোলা আসমানের নিচেই করেছে। বেশ ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ বলে দোয়া হবে। তারা আগামী বছর মাহফিলটা হবে তো, এবছর 15তম, আগামী বছর 16তম হবে ইনশাআল্লাহ বলে। এই এলাকার লোকগুলোর গলায় জোর না, ছেলেগুলো কি ছেলে রে বাবা, জোরে বলে ইনশাআল্লাহ। দেখি দিন নারাই তাকবীর বসিয়াছে এলাকার ছেলেগুলো, কাজ হলো না। নয় কিছু বলো, এদের বলে তো এটা দিতে বলে একটু। আমার মুস্তাকিম ভাই আলেম, সম্মানীয় আলেম, আমার হাদিস সাহেব, আমার আরাফার সাথী, কিতাব এসেছে আরাফার সাথী জান্নাতেরও সাথী। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে। দেখি দিন নারাই তাকবীর, কাজ হলো না। মাসুম ভাই কোথা থেকে চলে এলো, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর, গলা ছেড়ে দেন গ্রামের ছেলেগুলো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস রবিউল আউয়াল শরীফে বাৎসরিক ইসানের সওয়াব, হিজবুল্লাহ ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায় মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বলেন এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই,
আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, খালি দোয়া। তানাদের মুখের দিকে তাকে কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে হুজুরের ভালোবাসা 5,000 টাকা কে দিলেন? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, একটু বেশি করে 10,000 টাকা দেন তো। আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেন। বলুন আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। ধনী মানুষ একটু বেশি করে 10,000 টাকা দেন। বলেন 5,000 টাকা কে দিল? আগামী বছরে 5,000 টাকা কে দেবে? হাত তোলে। আল্লাহ দিয়েছে, মনটা বড় করে। 5,000 টাকা আমাদের জানাব শাহাদাত সাহেব, আমাদের জানাব শাহাদাত সাহেব উনি বলছেন 5,000 টাকা দেবেন। মারহাবা বললেন না? এই যুবক কোন জায়গা দখল করেছো, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর। সম্মানীয় শাহাদাত সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা দেবে বলছেন, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দান। বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 5,000 টাকা আর কে দিল? বলে মনটা বড় করে।